এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। শীতের এই মিষ্টি রোদ গায়ে মেখে আমার এই মিষ্টি মিষ্টি বন্ধুদের সাথে নিয়ে তোমাদের মাঝে আরো একবার চলে এসেছি গুড লাক টিফিনে ফাঁকের পুরো টিম নিয়ে। তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো, তোমরা কেমন আছো? ভালো। এই পাশের বন্ধুরা ভালো নেই, আমি শুনতে পাইনি। ভালো আছো? আমার এই বন্ধুরা অনেক ভালো আছে, আমিও অনেক ভালো আছি, কারণ তোমাদের মাঝে আবার চলে আসতে পেরেছি। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ, ফাতেমা প্রি ক্যাডেট স্কুলের বন্ধুরা কিন্তু এতক্ষণ তাকদিনাদিন করে আমাদের নাচ দেখিয়েছে, সেই সাথে গানও গেয়েছে, আরো অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। তোমরাও নিশ্চয়ই দেখতে খুব এক্সাইটেড, আমিও এক্সাইটেড। চলো দেখে নেই তাদের পারফরমেন্সগুলো একে একে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস লামিয়া আক্তার, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী নাসিমা বেগম, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক। ম্যাম, এটা আপনার জন্য। এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক জিসমা খাতুন, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক। ম্যাম, এটা আপনার জন্য। প্রথমেই তোমার কাছে আসি, সেরাদের সেরা হয়েছ, আমাদেরকে কনভিন্স করো, কারণ মিসরা তোমাকে সেরাদের সেরা নির্বাচিত করেছে। আমরা তো জানি না কেন তুমি সেরাদের সেরা।
আমি এই স্কুলে প্লে গ্রুপ থেকে পড়ে আসছি। ম্যাডামরা আমাকে ছোট থেকে এত বড় করেছে। ক্লাসের পাশাপাশি আমি সাংস্কৃতিক ও নাটক করি ম্যাডামের আর কি স্কুল থেকে। ম্যাডামরা আমার মায়ের তুল্য। সেরাদের সেরা যেহেতু হয়েছে, দেশের প্রতিও তো কমিটমেন্ট আছে, দেশের প্রতি কমিটমেন্টটা কি? হ্যাঁ, দেশের প্রতি আমি বড় হয়ে চাইবো যে একজন ডাক্তার হতে। হ্যাঁ, আমি চাইও ডাক্তার হতে। ডাক্তার হয়ে গরিব যারা আছে, আমি গ্রামে আমার নিজের গ্রামে একটা চিকিৎসালয় খুলে গরিব যারা আছে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করার চেষ্টা করব। বাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ম্যাম, এবার আপনার কাছে আসি, কতদিন পর স্কুল আসলেন? আমি অনার্স কমপ্লিট করার পরে স্কুলে জয়েন করি। আচ্ছা, তার মানে আপনি রোজই আসছেন, আপনার স্কুলেই আপনি টিচার হয়ে আবার জয়েন করেছেন? জি। আচ্ছা, কেমন লাগে? সেই আমি স্টুডেন্ট ছিলাম, টিচারদেরকে জ্বালাতাম, এখন আমি নিজে টিচার, আমার স্টুডেন্টরা আমাকে জ্বালাচ্ছে, কেমন লাগে? এই ফিলিংসটা কেমন? আমি এখানে শিক্ষকতা করার যে সুযোগটা আমি পেয়েছি, এই জন্য আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি। তবে আমার সময় যে পরিবেশটা ছিল, এখন ডে বাই ডে সেটা উন্নত হয়ে গেছে। এত ফ্যাসিলিটি আমি তখন পাইনি। এখন বাচ্চারা যে ফ্যাসিলিটি পাচ্ছে, পাশাপাশি যে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তৈরি হয়েছে। তারপর প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষাদান বাচ্চাদেরকে আমরা দিয়ে থাকি। সেই সুযোগগুলা আমার সময়ে ছিল না, আমি এগুলো মিস করি। ভাবি যে তখন পাইনি, কি হয়েছে, এখন তো আমি দিতে পারতেছি আমার বাচ্চাদেরকে। তো এটা আমার বেশ স্বাচ্ছন্দ্য ফিল করি এবং এদিক দিয়ে আমি খুব আনন্দিত, গর্বিত। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। ম্যাম, এবার আপনার কাছে আসি, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার স্কুল সম্পর্কে কিছু কথা। আমার স্কুল 1998 থেকে শুরু হয়েছে। আমি প্রথম থেকে এখানে রয়েছি, প্রধান হিসাবে যে দায়িত্বটা পালন করছি। আমাকে সহযোগিতা করছে আমার টিচাররা, পরিবেশ তৈরি করা থেকে শুরু করে এদেরকে লেখাপড়া, ভালো রেজাল্ট করা, যা কিছু করা আমার অন্যান্য টিচারদেরকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি সেইভাবে। আর আমার যিনি চেয়ারম্যান স্যার, তার অনুপ্রেরণা এবং তার নির্দেশনায় আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি মনে করি আমি আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো যদি আমি এইগুলো আমার অব্যাহত থাকে, আমি যদি টিচারদের এই সহযোগিতাগুলো পাই। 18 বছরে যথেষ্ট স্টুডেন্টস বা ছেলে মেয়ে তারা তৈরি হয়ে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ভালো ভালো কাজে জড়িত হয়েছে। আশা করি আরও যেভাবে শুরু করেছি এইভাবে এটা ধরে রাখতে পারি বা আরও এদেরকে উন্নত করতে পারি, তাহলে এরা যেদিকেই যাক না কেন, যেভাবে তৈরি করা হয়, যেখানেই তারা যেতে চায় না কেন, তারা সেখানেই সফল হবে আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারের জন্য গুড লাক টিফিনের পাখির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ব্রেক থেকে ফিরে আসলাম মন খুলে আঁকুনি। আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা তাদের বিশাল মনের ছোট ছোট ছবিগুলো তাদের সাদা ক্যানভাস ভরে ফুটিয়ে তুলেছে এবং তাতে মন ভরে রং দিয়েছে। চলো দেখে নেই কীভাবে ছবি এঁকেছে এবং কীভাবে তারা রং করেছে। খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা। কি এঁকেছো? প্রাকৃতিক দৃশ্য। বাহ, চমৎকার হয়েছে। ওরা কি পানি আনতে যাচ্ছে? জি। অনেক সুন্দর হয়েছে তোমার ছবিটা। এটা কিসের ছবি? এটা জঙ্গলে হরিণদের ছবি। ও, জঙ্গলের মধ্যে হরিণ বসে আছে। তোমার হরিণগুলো তো খুব সুন্দর হয়েছে। এখানে সবগুলোই প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। এই পাশে সবাই কি এঁকেছে? এটা কিসের ছবি? এটা গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্য? তোমার গ্রামের বাড়িটা তো অনেক সুন্দর হয়েছে আঁকা। আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুদের চমৎকার সব ছবিগুলো দেখে আমি তো মুগ্ধ। তারা অনেক ছোট কিন্তু ছবিগুলো কিন্তু বিশাল। তাই সবাইকে আমরা সেরা, সবাইকে আমরা গিফট দিতে চাই। তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে এই উপহারগুলো। আসো আসো, ঝটপট করে উপহার নিয়ে নাও তোমাদের। আসো আসো আসো, আমাকে ছবিগুলো দিয়ে দাও। আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো, সবাই একটা একটা করে। বন্ধুরা তাহলে চলো, হয়েছে গুড লাক মোমেন্ট। মনের জানালা খুলে আমার এই বন্ধুরা কিন্তু হামাগুড়ি দেবে না, তারা কিন্তু নাচ করবে। কোথায় বলো তো? তাক ধিনা ধিনা।
চমৎকার একটা পারফরমেন্স দেখে নিলাম, তাই না? আমার তো অনেক ভালো লেগেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। নাও একটা একটা করে বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। যত কথা আমার এই বন্ধুদের অনেক অনেক কথা থাকে, আমি আসবার পর থেকে তারা অনেক অনেক কথা শোনাচ্ছিল তাদের স্বপ্ন নিয়ে, তাদের দেশকে নিয়ে স্বপ্ন, তাদের বাবা মাকে নিয়ে স্বপ্ন, তাদের ফিউচার নিয়ে স্বপ্ন। তাহলে চলো না আজকে তাদের সাথে যত কথায় কথা বলি তাদের স্বপ্ন নিয়ে। আমার স্বপ্ন হচ্ছে আমি একটা বৃদ্ধাশ্রম খুলবো, কেননা সমাজে অনেক সময় দেখা যায় বৃদ্ধ নারী এবং পুরুষ অবহেলিত হয়, তাদের ছেলেমেয়েরা তাদেরকে অনেক সময় ঘর থেকে বের করে দেয় এবং তারা কোথাও গিয়ে থাকতে পারে না। তার জন্য আমি একটা বৃদ্ধাশ্রম খুলতে চাই এবং তাদের পাশে দাঁড়াতে চাই। আমি একজন স্কুলের শিক্ষক হতে চাই, কেননা স্কুলের শিক্ষক হলে আমার দেখা যাচ্ছে যে আমার মাধ্যমে আমি অন্যদের প্রতি জ্ঞানটা ছড়িয়ে দিতে পারবো এবং আমি একটি বিনা পয়সায় একটি স্কুল খুলতে চাই। আর সেইখানে শুধু গরিব ছেলেমেয়েরাই পড়াশোনা করবে, তারা আমার মাধ্যমে বড় কিছু হতে পারবে। চমৎকার একটা বন্ধু পেয়েছি, সে কিন্তু কবি হতে চায় এবং সে অলরেডি অনেক কবিতা লিখে ফেলেছে। চলো তার মুখ থেকে শুনে নেই তার লেখা স্বরচিত কবিতা। চলো তোমার একটা কবিতা শোনাতে পারবে আমাদেরকে? মন পাখি, প্রাণহীন দেহ ছেড়ে মন পাখি চলে যাচ্ছে অচিন নামে সেই দেশে, প্রাণহীন দেহ যে পড়ে আছে মাটির সঙ্গে মিশে, প্রাণহীন দেহ যদি জানতাম প্রাণ পাখি উড়ে যাবে অচিন নামে সেই দেশে, তাহলে লুকিয়ে রাখতাম প্রাণহীন দেহের মধ্যেখানেতে। খুব সুন্দর হয়েছে তোমার কবিতাটা। আমরা আশা করি এই বন্ধু আরো অনেক সুন্দর সুন্দর কবিতা লিখবে এবং ভবিষ্যতে সে একজন নামি দামি কবি হিসেবে আমাদের সামনেই আবার আসবে। আচ্ছা, তারপর তোমারটা শুনি। আমি একটু ব্যতিক্রম পথে চলার চেষ্টা করছি। আমার ইচ্ছা প্রতিবন্ধী শিশুদের জন্য একটি বিদ্যালয় গড়ে তোলা, কেননা তাদের আজও এই সমাজে অনেকেই অনেক অবহেলিত চোখে দেখে, বাট এটা ঠিক না, কারণ ওরাও মানুষ, আমরাও মানুষ। হ্যাঁ, তারা কিন্তু প্রতিবন্ধী না, তারা হলো স্পেশাল। আমাদের কাছে তারা সবসময় স্পেশাল। আর আমার এই বন্ধু তাদের জন্য কিন্তু একটা স্কুল করতে চাই, সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি যেন সত্যি এরকম বড় হয়ে করতে পারো, সেই জন্য তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবার তোমার কাছে মানুষের বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে। আমার স্বপ্ন আমি একজন বড় ডাক্তার হব। আমার গ্রামের নিজ বাড়িতে আমি একটি সরকারি ক্লিনিক করব, যেখানে গ্রামের গরিব দারিদ্র মানুষদেরকে বিনা পয়সায় চিকিৎসা এবং ওষুধ বিতরণ করা হবে। কারণ আমাদের গ্রামে অনেক দারিদ্র মানুষের যাদের আর্থিক সমস্যার কারণে তারা চিকিৎসা গ্রহণ করতে পারছে না এবং ওষুধ অভাবে বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের রোগে ভুগছে এবং এমনকি তাদেরকে মৃত্যুও ঘটছে। আমি আমার গ্রামে বিনা পয়সা ওষুধ বিতরণ করতে চাই এবং মানুষদেরকে বিনা পয়সা চিকিৎসা দিতে চাই, যেন তারা এই জিনিস থেকে মুক্তি পায়। আমার ইচ্ছা হলো যে মাদকদ্রব্য যারা সেবন করছে তাদেরকে সেবন করতে দেব না। আমরা জানি যে অনেক শিশু বাচ্চারা, অনেক স্টুডেন্টরা এই মাদকদ্রব্য সেবন করে নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষার পথ থেকে সরে যাচ্ছে। আমি ওদেরকে বোঝাতে চাইবো যে মাদকদ্রব্য সেবন করাটা ঠিক না। এতে সমাজে অনেক সমস্যা হয় এবং অনেকের রোগ হয়। যারা মাদকদ্রব্য সেবন করে তাদের ক্যান্সার নামক একটি রোগ হয়। তো আমার ইচ্ছা আমি এটার বিরুদ্ধে কাজ করব। আর আশেপাশে এলাকায় পোস্টার বা ব্যানার দিয়ে এটা বাস্তবায়ন করতে চাবো যে মাদকদ্রব্যটা সেবন করা ঠিক না। বাহ, আমার এই বন্ধুদের কিন্তু চমৎকার সব স্বপ্ন। তারা তাদের দেশকে ভালোবাসে, তাদের সমাজকে ভালোবাসে, সমাজের জন্য তারা কিছু করতে চায়। আমরা যেহেতু যুব সমাজ, আমাদের হাতেই কিন্তু আমাদের দেশটা, আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমাদের এরকম বড় বড় স্বপ্ন রাখতে হবে যেন আমার দেশকে, আমার এই মাকে এবং আমাদের নিজেদেরকে আমরা সুস্থ সুন্দর রাখতে পারি। আর এরা এত চমৎকার করে বলেছে, তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার। গিফট আরেকটা। তুমি কোথা থেকে আসলে? তুমি কেন আসছো? গান গেতে আসছি। ও আচ্ছা, তুমি আমাদের গান শোনাবে? তাহলে তো তোমার একটা গিফট প্রাপ্য। এটা তোমার। আচ্ছা, শুনবো এই বন্ধুর গান। বন্ধু যেহেতু এসছে, তার গান না শুনে তো আমরা যাবো না, কিন্তু তার গান শুনতে শুনতে কিন্তু আমরা আজকের মতো চলে যাব। ফিরে আসবো নতুন কোন স্কুলের নতুন বন্ধুদের নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং শীত পড়েছে কিন্তু অনেক, নিজেদের যত্ন নিও এবং আশেপাশে যে আমাদের দুস্থ শিশুরা রয়েছে তাদেরকেও একটু তোমাদের সাথে নিও। কারণ তোমাদের যদি অনেকগুলো গরম কাপড় থাকে, তার থেকে একটা কাপড় যদি তাদেরকে দিয়ে দাও, তাহলে তাদের শীতটা কষ্টকর না হয়ে হবে আনন্দের তোমাদের মতো। তোমরা ভালো থেকো। গান শুনতে শুনতে আমরা চলে যাচ্ছি। বন্ধুর গান শুনে নেবো এখন। বন্ধু শুরু করো। গান গায় আমার মনে রে বুঝাহি মনে থাকে পাহাগল পারা, গান গায় আমার মনে রে বুঝাহি মনে থাকে পাহাগল পারা, আর কিছু চাই না মনে গানি সারা, গানি সারা, আর কিছু চাই না মনে গানি সারা।
গানের বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি গানের বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা আর কিছু চাই না মনে গানি সারা